হ্যালো আসসালামু আলাইকুম, ইটস মি তাসিন নই অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কালকে আমার বাংলা সেকেন্ড এক্সাম, যার জন্য আমি আজকে 3 ঘন্টার মধ্যে পুরো বাংলা সেকেন্ড পেপার বই ফিনিশ করব। বিশেষ করে আমার এমসিকিউতে একটু বেশি প্রবলেম হয়, সো এটাতে বেশি ফোকাস দেবো। রাইটিং পার্ট কীভাবে আমি আগের বার অনেক বেশি মার্ক পেয়েছিলাম এটা দেখাবো। সো গাইস, আমি তোমাদের বলছিলাম আমি কীভাবে আগের বার রাইটিং পার্টে অনেক বেশি মার্কই পেয়েছিলাম। সেটা হলো আমি রাইটিং পার্টে কিছু নিয়ম ফলো করেছিলাম, যেমন সারাংশ আর সারমর্ম যেটা রয়েছে সেটা আমি জাস্ট 5 থেকে 6 লাইনে লিখতাম। শুধু ফ্যাক্টটা দেওয়ার চেষ্টা করতাম, মানে যেটা ইম্পর্টেন্ট আমি সেটাই দেওয়ার চেষ্টা করতাম। আর চিঠির দরখাস্তর ক্ষেত্রে ফরম্যাটটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখি বরাবরের পরে কমা দিব না এইসব জিনিসটা অনেক বেশি ভুল হয় মানুষের, যার জন্যে চিঠি দরখাস্তের ক্ষেত্রে ফরম্যাটটা আমি বেশি প্রেফার করবো। তোমাকে ফরম্যাটটা এখানে অপিনিয়ন তুমি দিতে, অপিনিয়ন বেশিরভাগ অপিনিয়ন দেয়, জাস্ট লাস্টের একটা লাইন আছে না, ওইটা একটু ফ্যাক্ট দিলে হবে। আবার সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে আমার মতে সংবাদ প্রতিবেদনটা দেওয়াটা আই থিঙ্ক বেটার হয় না, কারণ এটা অনেক বেশি লিখতে হয়। আগে যে অনুবাদক ছিল সেটাই বেটার ছিল আমার মনে হয়, বাট এখন দিয়েছেন কী করতে হবে, লিখতে হবে। আর 7 থেকে 10 পেজ লিখবো আমরা। এখানে আমরা একটু মানে ওই যে বাংলিশ মানে কেমন আছে না, যে একটু অফিসিয়াল ভাষায় নিজে বানায় লিখতে হয়, অমনই 4 থেকে 5 পেজ বা 7 থেকে 10 পেজ লিখলে মানে একবারে পারফেক্ট হয়। বাট আমার প্রেফার থাকবে তুমি এটা 5 পেজ লিখো। তারপরে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তুমি এটা 4 থেকে 10 পেজ লিখতে পারো, এটা আমার মতে। এখানে ওপিনিয়ন মানে হলো যেটা তুমি নিজে বানায় রাখো সেটা 70% আর ফ্যাক্ট জাস্ট 30% দিলেই হবে, যেমন ওই যে উক্তি শক্তি এইগুলো। সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রচনা, এটার জন্য তুমি অবশ্যই 1 ঘন্টা থেকে 40 মিনিট বরাদ্দ রাখবে। তোমার অন্যগুলো যত লাইনে লেখা হোক, এটা কিন্তু 20 মার্ক, সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। চেষ্টা করবে 20 পেজ লেখার, সর্বনিম্ন হলেও 10 পেজ লিখবে, যাতে তুমি সর্বোচ্চ মার্কটা গেইন করতে পারো। আগের বার জাস্ট আমি রচনা যদি আমি আরেকটু বেশি পেজ লিখতে পারতাম, তাহলে আই থিঙ্ক আমি আরও বেশি ভালো রেজাল্ট করতে পারতাম। এরপর বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ এর জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের যে পাঞ্জুরি গাইডটা আছে, সেই পাঞ্জুরি গাইড থেকে যতগুলো এমসিকিউ বোর্ডে এসেছে সেসব এমসিকিউগুলো আমি করে নিই। এরপর আমি উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক থেকে সকল ধরনের রাইটিং পার্টগুলো পড়ে নিই। রাইটিং পার্টগুলো পড়ে নেওয়ার পরে আমার বাংলা সেকেন্ড পেপার 3 ঘন্টার মধ্যে খুব সহজে কমপ্লিট হয়ে যায়। এরই সাথে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যায়। আসসালামু আলাইকুম।